সংঘবদ্ধভাবে একই শিরোনাম হয় বেশ কিছু গণমাধ্যমে। বাংলাভিশন তারেক রহমানের ছবি পর্যন্ত ব্যবহার করে। ঠিক 111 এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। তারেক রহমান সেই আলামত টের পেলেও কিন্তু সেই পদ্ধতি আর প্রভাব রীতিমতো বিস্ময়কর। তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে, পরিবর্তিত পরিস্থিতিতে মূলত মিডিয়া হাউস বা মিডিয়া প্রতিষ্ঠান দিয়ে নয়, গণমাধ্যমের সম্পাদকীয় নীতি ও মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ বিটে রিপোর্টিং নীতিকে ব্যবহার করা হয়। এই কৌশল দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে নিখুঁতভাবে বাস্তবায়নও করা যায়। আরেকটি কৌশল ছিল সংঘবদ্ধ শিরোনাম। একসাথে বেশ কয়েকটি গণমাধ্যম যদি একই ধরনের শিরোনাম করে, ঘটনা ঘটেছে এক, কিন্তু সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে বা খবর প্রকাশ করেছে, প্রচার করেছে ভিন্ন। এতগুলো গণমাধ্যম একসাথে একই নিউজ করেছে, সেটি তো নিশ্চয়ই মিথ্যা হতে পারে না, বা সেখানে সন্দেহ করার মানসিক সাহস বা শক্তিটুকুই তো থাকার কথা না। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করে। 5 আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমের যে বাস্তবতা, সেই কয়েকটি রিপোর্ট আপনাদের একটু দেখালে তারপরে আপনারা বুঝতে পারবেন এবং অনেকেই অবাক হবেন যে এটিও সম্ভব হয়েছে আমাদের দেশে। আলোচিত একটি খবর হলো গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা। ঘটনার সঙ্গে সঙ্গে এনসিপি নেতা সার্জিস আলমের ফেসবুক পোস্ট, এরপর জামায়াতের সেক্রেটারি জেনারেলের বিবৃতি এবং বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদের শিরোনাম একই। বাংলাভিশন, সমকাল, প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসল ঘটনা হলো, নারী সংক্রান্ত ঘটনা ভিডিও করার জেরে সাংবাদিক তুহিনকে ধাওয়া দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে অপরাধীরা। ব্যাপক সমালোচনার মুখে আগের মিথ্যা খবরের জন্য প্রথম আলো দুঃখ প্রকাশ করে। 2025 সালের 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সকালে প্রথম আলো খবর প্রকাশ করে, নিয়ম ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বয়কট ছাত্রদল। সন্ধ্যায় প্রথম আলো নিউজ করে আবিদুল নিয়ম ভাঙেনি, ভুল নিউজের জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে সেটি ভুল ছিল না, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। ছাত্রদলের বিরুদ্ধে সেই সংঘবদ্ধ শিরোনামে মিথ্যা খবর একযোগে করেছিল প্রথম আলো, বাংলাভিশন, সমকাল, ইত্তেফাক, সময়ের আলো, চ্যানেল 24 সহ অন্তত 20 থেকে 26টি গণমাধ্যম। সংঘবদ্ধ শিরোনামে সেদিন মূলত ভোটের পরিবেশ উল্টে দেয়া হয়। রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মীকে হত্যা। বাংলাভিশন সহ কয়েকটি গণমাধ্যম সংঘবদ্ধভাবে শিরোনাম করে, পেট্রোলের টাকা চাওয়ায় কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতা আটক। আসল ঘটনা হলো, আবুল হোসেন সুজন নামে ওই ব্যক্তি 2019 সালে সংবাদ সম্মেলন করে যুবদল থেকে পদত্যাগ করেন, কিন্তু দল ছাড়ার 6 বছর পরও বাংলাভিশন সহ গণমাধ্যমের বেশ কয়েকটি সংঘবদ্ধভাবে শিরোনাম করে যুবদল নেতা, যা বিএনপির বিরুদ্ধে গণমাধ্যমের সংঘবদ্ধ অপপ্রচার। চাঁদাবাজি ইস্যুতে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। মিটফোর্ড এলাকার ভাঙারি ব্যবসায়ী ও যুবদল কর্মী লালচাঁদ ওরফে সোহাগকে পাথর মেরে হত্যাকাণ্ডের ঘটনায়। 9 জুলাই 2025-এর ঘটনা। দুদিন পর গণমাধ্যমে খবর হয়, চাঁদা না দেওয়ায় পাথর মেরে হত্যা করেছে যুবদল। সংঘবদ্ধভাবে একই শিরোনাম হয় বেশ কিছু গণমাধ্যমে। একই সাথে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ অশ্লীল স্লোগানে বিক্ষোভ করে। শুধু তাই নয়, বাংলাভিশনের সংবাদ তারেক রহমানের ছবি পর্যন্ত ব্যবহার করে। আসল ঘটনা হলো, প্রথম দিনেই পুলিশ জানায় চাঁদাবাজি নয়, অবৈধ তামার তারের ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
2025 সালের এপ্রিল মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বাংলা ভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম সংঘবদ্ধভাবে শিরোনাম করে যে অপকর্ম বন্ধ করুন, তা না হলে আওয়ামী লীগের মতো জনগণ আপনাদেরকেও ছুঁড়ে মারবে। অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে বলেছেন মির্জা ফখরুল। সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়। তাহলে বিএনপি মহাসচিব স্বীকার করেছেন তারা অপকর্ম করেছেন, এজন্য বন্ধ করার কথা বলেছেন। আসল ঘটনা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কেউ যেন আমরা অন্যায় না করি। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। কোন ঘটনায় কি শিরোনাম করে সারা দেশে তোলপাড়? ইসলাম আলমগীর বলেছেন অপকর্ম বন্ধ করুন, আওয়ামী লীগের মতো অন্যায় না করে। খুব সূক্ষ্মভাবে এটি সাদামাটাভাবে অনেকেই বুঝতেও পারেননি, এখন হয়তো বুঝবেন এবং অবাক হবেন যে আমাদের এই গণমাধ্যম কি অপসাংবাদিকতা এবং কি অপেশাদারিত্ব করেছে তারা। 5 আগস্টের পরপরই সম্পূর্ণ মিথ্যা নিউজ প্রচার করা হয়। সাবেক প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। বাংলা ভিশন সহ কয়েকটি মূলধারার গণমাধ্যম সংঘবদ্ধভাবে শিরোনাম করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার হয়েছে। মূলত গ্রেফতার করার এমন খবরের দিকে মনোযোগ দিতে গিয়ে ওই ব্যক্তিদের পালিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করা হয়েছে। দেশের গণমাধ্যমগুলো সংঘবদ্ধ শিরোনাম করে এই অপসাংবাদিকতা করে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।